দীর্ঘ প্রতীক্ষার অবসান। আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল। এখন একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স, লুক্সেমবার্গ সহ আরও কয়েকটি দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই স্বীকৃতির মাধ্যমে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে। পূর্ব জেরুজালেমে সমর্থকদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলেন, তার আমলে ফিলিস্তিন কোনো রাষ্ট্র হওয়ার সুযোগ পাবে না। তবে ইসরায়েলকে ভবিষ্যতে বড় ধরনের চাপে ফেলতে বিশ্বের এমন স্বীকৃতি প্রয়োজন বলে মনে করেন এ বিশেষজ্ঞ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্রের মিত্ররা প্রথমবার ভিন্ন পথে হাঁটল। এই স্বীকৃতি প্রতীকী হলেও ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলবে, কিন্তু প্রকৃত অর্থে পরিবর্তনে দরকার নিষেধাজ্ঞা, অস্ত্র বাণিজ্যে নিষেধ ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। স্বীকৃতি ঘোষণার দিনই গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হন। পশ্চিম তীরেও ইসরায়েলের দখলদারিত্ব ও বসতি নির্মাণও থেমে নেই। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি এবং ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ অন্যান্য দেশের জনগণের ভেতরও অসন্তোষ দানা বাঁধছিল। জনগণকে শান্ত রাখে এবং ভোটারদেরকে ধরে রাখতেই এমন মূলা ঝুলানো স্বীকৃতি দিচ্ছে দেশগুলো, এমনটাই মনে করেন এ ফিলিস্তিনি বিশেষজ্ঞ। যতক্ষণ না অস্ত্র নিষেধাজ্ঞা ও অধিকৃত ফিলিস্তিন জনগণের দুর্ভোগ লাগবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের বাহিনী জোটের সঙ্গে একটি নোফ্লাই জোন বাস্তবায়নের মতো সুনির্দিষ্ট পদক্ষেপ না আসে, ততক্ষণ পর্যন্ত আমি ফিলিস্তিন নিয়ে হতাশা ও শঙ্কা প্রকাশ করবই। বিশ্বের বেশিরভাগ দেশই ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বিশ্লেষকদের মতে কেবল প্রতীকী স্বীকৃতি নয়, কার্যকর পদক্ষেপই ফিলিস্তিনদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারবে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।